নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও, নতুন রেসিপি। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ্ট না করে, তাহলে তো বুঝতে পারবে আমি কিভাবে কোনটার পর কোনটা কি দিয়ে রান্নাটা করছি, পুরো রান্নাটা। তো আজকে কিন্তু 5 মিশালি যে ডালটা হয় তরকার, সেই ডালটা দিয়ে আমি চিকেন এবং এগ দুটো জিনিস দিয়েই করব, ডিম এবং মাংস দিয়ে, মানে মুরগির মাংস। তো অবশ্যই বললেস, তো না হলে তো হয় না, ছোট্ট ছোট্ট একদম কিমার মতো কেটে নিয়ে করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো, এইভাবে করলে তোমাদের তরকার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে তরকার ডালটা ভিজিয়ে নিয়েছি 7 থেকে 8 ঘন্টা, এবার নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। প্রেশারের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা হুইসেল দিলে ভালো সিদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কতটা সুন্দরভাবে হাতে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু একদম নরম হয়ে গেছে। তো গোটাও থাকছে, অথচ একটু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, তরকার থিকনেসটা ঠিক আসবে। তো এবারে দেখো, আমি এদিকে কিন্তু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, অল্প একটু তেল নিয়ে, আর ডিমটা ভেজে নেব প্রথমে। যে ডিম দুটো দেব, বেশি ডিম দেব না, দুটো ডিম। আমি ডিম এবং মাংস দুটো দিয়ে করব বলে একটু ডিমটা কম দিচ্ছি। তো আমার যেহেতু মোটামুটি 500 নয়, 500 থেকে ওই 400-র মতো আমার ডাল ছিল, তো সেইখানে আমি ডিম আর চিকেন দুটো মিশিয়ে করছি বলে দুটো ডিম দিয়েছি। তোমাদের যতটা মোটামুটি যতটা লাগবে তোমরা দিও, কম বেশি হলে ক্ষতি নেই। তো আমি দুটো ডিম দিয়েছি। তো দেখো বন্ধুরা, ডিমটা ভালো করে আমি ভেজে নেব, এইভাবে ঝুড়ো 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 করে সুন্দর করে ভেজে নেব। ডিমটা ভালো করে না ভাজলে একটু আষ্টে গন্ধ থেকে যায় কিন্তু। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ভাজবে। দেখো কড়া থেকে পুরোটা ছেড়ে গেছে এবং একটু লাল লাল হয়ে গেছে। তো এইভাবে আমি ডিমটাও ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু কড়াইয়ে তেল দেব তরকাটা রান্না করার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে আমি তরকাটা রান্না করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা আমার কাছ থেকে আশা করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর প্রথম যদি দেখো আমার চ্যানেলে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি। তো এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তরকারিতে একটু রসুন কুচি দিলে খুব টেস্ট হয়, মুখে যখন একটা আধটা করে পড়ে খাওয়ার সময় তখন বেশ ভালোই লাগে। তো এবার দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি দিয়ে দিলাম দুটো টমেটো, আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে নরম হয়ে গেলে কি হয়, বেশ গলে যায়। এই দেখো কত তাড়াতাড়ি গলে গেল, দেখেছো? আমার একটু টমেটো নুন দিলে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটু বড় চামচে 2 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষে নেব। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। এই দেখো সুন্দর করে আমি কষে নিচ্ছি। এবার আমি দেব একটু হলুদ গুঁড়ো, যতটা লাগবে তোমরা যতটা রান্না করবে যেভাবে। দেখো রান্না তো কম বেশি এখন সবাই জানে, তো আন্দাজ তো সবাই জানে, যারা রান্না করবে তারা তো আন্দাজ বোঝে কতটা লাগবে। তো সেই জন্য নুন হলুদ আন্দাজ মতো তোমরা দিয়ে দেবে যতটা লাগবে, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেব একটু গরম মশলা। আমি কিন্তু এখানে জিরে ধনে ইউজ করিনি আর করবও না। তো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তখন লঙ্কাটা একটু কম লেগেছিল বলে
সেই জন্য আমি লঙ্কাটা একটু দিয়ে দিলাম। তো যাই হোক, আমি গরম মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নুন কিন্তু ওই একবারই দিয়েছি এবং পরে আমি দিয়ে দেব টেস্ট বুঝে। তো এবার আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে কি হয়, নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তোমরা দেখতেই পাচ্ছ নুনটা মানে চিনিটা দিয়ে আমি ভালো করে কষে নেব মশলাটা। নেওয়ার পর আমি যে চিকেনগুলো ছোট্ট ছোট্ট করে পিস করে রেখে দিয়েছিলাম, সেই চিকেন মোটামুটি 250-র একটু বেশি, ওই 300-র কাছাকাছি চিকেন আমি ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছোট করবে, এর থেকেও ছোট করা যায়, কিন্তু মুখে না পড়লে কি ভালো লাগে বলো। তো সেই জন্য আমি এই রকম সাইজ করে পিসগুলো করেছি। তো তোমরা চাইলে বড় ছোট তোমাদের ইচ্ছা মতো করতে পারো, তবে যত ছোট করবে তত মশলাটাও সুন্দর ঢুকবে আর চিকেনের টেস্টটাও তরকার সাথে ভালো মিশবে। তো দেখো আমার মানে মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এই কষতে কষতেই কিন্তু আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু আলাদাভাবে কোনো জল টল কিছু দিইনি। দেখছো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তরকার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব, মানে নিচ থেকে ওপর থেকে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে সব জায়গায় পৌঁছায় সেইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। দেখছো আমার ডালগুলো মানে মুগ কড়াই বলো, সয়াবিন বীজ বলো আর রাজমা যেগুলো হয় আর কি তরকার ডালে, কতটা সুন্দর আছে, গোটা গোটা আছে, অথচ কিন্তু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার মোটামুটি ফুটে গেছে। তো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, ভাজার ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা এই তরকাটার সাথে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আবারও এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু তরকাটা আমার রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর বেশি জল দেব না। দেখছো একটু গাঢ় গাঢ় হবে। তো আমার নুন ঝালটা একটু কম লেগেছিল, তো সেই জন্য আমি আর একটু নুন ঝাল দিয়ে আমি এবার ভালো করে মানে মিশিয়ে নেব। মোটামুটি কিন্তু আমার তরকার রেডি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু তরকা রেডি। এবার আমি দিয়ে দেব ওপর থেকে কসৌরি মেথি। কসৌরি মেথিটা আমি একটু মানে গরম করে নিয়েছি, যাতে হাতে প্রেস করলে একদম গুঁড়ো হয়ে যায়। তো সেইভাবে তোমরাও মানে কসৌরি মেথিটা একটু গুঁড়ো করে নেবে, হাতে প্রেস করলে সুন্দর যে একদম মিহি ভাবটা আসে সেইভাবে তোমরা কসৌরি মেথিটা দেবে। তরকার কিন্তু মেন মশলাই হচ্ছে কসৌরি মেথি, এর কিন্তু আর অন্য কোনো মশলা থাকে না যেটা তরকার মেন গন্ধ নিয়ে আসে, তরকাটা মনে হয় যে তরকার খাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে ম্যাশড করে নিয়ে একটু গরম করে নিয়েছি তাওয়ায়, নিয়ে হাতে প্রেস করলে কিন্তু এইরকম মিহি গুঁড়ো হয়ে যায়। তো যখন খাবে তখন মুখে পড়লে তো ভালো লাগে না, তো সেই জন্য আমি ভালো করে মিহি করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু তরকারি রেডি, এবার সার্ভ করার জন্য রেডি থাকো। আর রুটি নান দিয়ে দারুণ লাগে, কিন্তু পরোটা দিয়ে যা দিয়ে মোটামুটি খাবে খুব ভালো লাগে, মেনলি রুটি রুমালি রুটি এইগুলোর সাথে